বীরেরা কখনোই মরে নাই। উনি ছিল বাংলাদেশের জন্য একজন নিবেদিত প্রাণ। ওনাকে বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়ার বিভিন্ন সিন দিয়ে ওনাকে মারার জন্য, ওনাকে মারার জন্য হুমকি তুমকি দিচ্ছিলেন। ওই সময় যদি এর বিরুদ্ধে ওনার সিকিউরিটি বাড়াতো এবং কি ওনাকে বাঁচানোর জন্য চেষ্টা করতো, অবশ্যই এই বাঁচানো পারতো। বীরেরা কখনোই মরে নাই। হাদি ভাই অবশ্যই মরেননি। তিনি আমাদের ইন্ডিয়া আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। আমি হাদি ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবৎ ছিলাম এবং কি হাদি ভাই যখন সে 5 আগস্টের পরে হাদি ভাইয়ের সাথে আমার সাথে পরিচিতি হয়, একদম জুলাই রেভলিউশনের সময় ঠিক মাঝপথেই পরিচিতি হয়। তারপর থেকে হাদি ভাই বিভিন্ন আইনের বিভিন্ন ব্যাপার স্যাপার আমাকে জিজ্ঞাসা করতেন যে এটা হয়েছে ওটা হয়েছে, এবং কি লাস্ট উনি যখন নির্বাচনী প্রচারণা চালায় তখন আমাকে বলেছিলেন যে আমি যখন নমিনেশন ড্রাফট করব তখন তুই আমার সাথে যাস। কিন্তু আসলে দুর্ভাগ্য আমাদের কপাল যে আমরা তার আগে হাদি ভাইকে হারিয়ে ফেললাম। উনি ছিল বাংলাদেশের জন্য একজন নিবেদিত প্রাণ। আপনারা দেখেছেন ওনাকে কিভাবে দুইজন গুলি করেছেন। গুলি করার পরে তারা প্রকাশ্য দিবালোকে তারা ইন্ডিয়া বর্ডার ক্রস করে হালুয়াঘাট দিয়ে তারা ইন্ডিয়া চলে যায়। অথচ আমাদের বাংলাদেশের এত ফোর্স থাকা সত্ত্বেও ডিবি এবং কি সিআইডি এবং কি আমাদের পুলিশের ইনভেস্টিগেশন টিম আছে, তারা কেউই জানতে পারলো না যে এই কাণ্ডটা ঘটিয়ে তারা চলে যাবে। এখন আমাদের আসলে আমার সাথে লাস্ট ভাইয়ের সাথে কথা হয় আইসিডি ট্রাইব্যুনালে। আমরা আইসিডি ট্রাইব্যুনালে গিয়েছিলাম, ওখানে ভাইয়ের সাথে কথা হয়েছে। ভাই বললো যে বিভিন্ন মামলা সাজা কম হয়েছে, আমরা ওটা আপিল করব রাষ্ট্রপক্ষের সাথে, তুমি আমার সাথে থাকবে, আমি অবশ্যই লিয়াজু করব এবং তুমি থেকে আমি তো বুঝি না, তুমি আমাকে একটু বুঝিয়ে দিবে। আমি বললাম ভাই আমি আসি, কিন্তু তারপরে ভাই তো চলে গেলেন। এখন ভাই জানেন আপনি দীর্ঘদিন ভাই নিজের জীবনের সাথে লড়াই করেছেন এবং কি বাংলাদেশের এই যে একজন দেশপ্রেমিক হারালো, এই অপূরণীয় ক্ষতি হলো, এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী আজকে আসিফ নজরুল এবং কি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কি ডক্টর ইউনূস এই দায় এড়াইতে পারেন না। তারা যদি এবং সিএসি তারা যদি ওনার নিরাপত্তা দিতেন, উনি বারবারে বলেছেন শেখ হাসিনার যখন রায় দেওয়া হয় তার আগের থেকে ইন্ডিয়া ওনাকে বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়ার বিভিন্ন সিন দিয়ে ওনাকে মারার জন্য হুমকি তুমকি দিচ্ছিলেন। ওই সময় যদি এর বিরুদ্ধে ওনার সিকিউরিটি বাড়াতো এবং কি ওনাকে বাঁচানোর জন্য চেষ্টা করতো, অবশ্যই এই বাঁচানো পারতো। কিন্তু আপনারা দেখেন 24 ঘন্টার ভিতরে যে জায়গায় আসামিদেরকে গ্রেপ্তার করার কথা ছিল সে জায়গায় গ্রেপ্তার তো করতেই পারেননি। উল্টো আসিফ নজরুলের মতো লোকেরা সে তার শাশুড়িকে সিকিউরিটি দেওয়ার জন্য ব্যস্ত, যে শাওন এই সব জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে। আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসিফ নজরুলের আমরা পদত্যাগ কামনা করছি, উনি পদত্যাগ করবেন এবং এনডিএর সাথে আমাদের যত রিলেশন আছে বা যত সম্পর্ক এখন পর্যন্ত আছে, আমদানি রপ্তানি যেটাই হোক না কেন, আমরা সকল জিনিস আমরা এখন থেকে বন্ধ চাই। আমরা আরো কঠোর আন্দোলনে যাব।